ভিডিওটা প্রথমে দেখুন, তারপরে কিছু কথা বলছি। আর এই 3টে গরু আছে, এই নিয়ে আমি খাওয়া দাওয়া করি বা এদের খেতে দিতে পারছি না। এই প্রতিবন্ধী স্বামী নিয়ে আমি সবসময় মাঠে ঘাটে এদেরকে দেখে যা রোজগার করেছি জন কেটে সব ওদের খাইয়ে দিয়েছি। এখন আমার কোনো নিরুপায়, একদম আর খাওয়ার কোনো উপায় নেই কো। আমি দিন রাত এদের চিন্তায় মাথা ঘুরছি, আমি আর উঠতে পারছি না কো। আমার এই স্বামী কোনো বলতে পারে না। এবারে অন্তত ছাড় দিলে পরে আমরা ঈদটা করতে পারলে আমাদের পয়সাটা ভুসির দোকানে 50,000 টাকা পাই, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে দেওয়ার আমাদের লাইন নেই তো। এই একটা ছেলে, এই লেখাপড়া কিচ্ছুই আর হয় না। তাছাড়া আমরা আর কি করে খাবো? এই মাঠের ঘাস কেটে এনে খাইয়েছি, আজকের এই দিয়েছি, ভুসি কেনা পয়সা নেই, কিভাবে দেবো আমরা খাওয়াটা? আমার এই স্বামী কথা বলতে পারে না তো, কিভাবে থাকবো আমরা এই ব্যবসা বন্ধ করে দিলে? আপনি এই দায়িত্ব নিয়ে? হ্যাঁ, এই স্বামী নিয়ে আমি দায়িত্ব নিয়ে এই গরু বাছুর পুষে খাই, সংসার করি। মহিলা হিসেবে আপনার এই ব্যবসার এত দেন? হ্যাঁ, এত দেন আমার। আমি চাই, আমরা চাইছি যাতে আমাদের ছাড় দিয়ে দেয়। এবার ছেলের মতন আমরা আর করবো না, যেমন খাটে খুঁটে জন দিয়ে খাইছি তেমন খাবো। আমার নাম উমারানী ঘোষ। কিছু সংখ্যক হিন্দুরা মুসলমানদেরকে জব্দ করতে বিজেপি সরকারকে ভোট দিয়ে বাংলায়, মানে পশ্চিমবাংলায় এনেছে। আজকে তাদের চোখে জল পড়ছে। ভাবা দরকার ছিল আগে। এখন আর কেঁদে কিছু হবে না, কারণ আইন বার করে ফেলেছে।